আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন একটা ভৌতিক গল্প হবে। এটা বড় মেজো ভাই বলবে। আগে শুনেন। আপনারা তো যদি জানেন না আমরা বিদেশে থাকতাম, তাহলে এই আপনারা যায় আগে পার্ট 3 দেখে নিতে পারেন। লাইটটা পড়ে গেছে দাঁড়ান। হ্যাঁ, তো আমি যে একটা অন্য দেশ থেকে এসেছিলাম, ওই দেশেই আমার আব্বু আম্মু সবাই বাস করতাম। তো এখন আর ওই দেশে নাই, খালি ওই দেশে আমার আব্বুই আছে। তো ওই দেশে একবার আমার আম্মু এই ফ্রিজ করতে গিয়েছিল, তখন পিছু দেখে কে জানি দাঁড়িয়েছে ভাবে, পরে টাকা দেখে কি যে কেউ নাই। বুঝেন কেমন? তখন আপনি যদি হন তাহলে তো আপনার আপনি তো সাথে সাথে ভয় পেয়ে যাবেন না। তো তার মা কেমন হয়েছে বুঝুন। হ্যাঁ, পরে কালকে যখন রাতে আবার ফিস খুলতে গেছে, তখন দেখি কি যে এই হাসটা সোকে সরি ভুলে আমার অটোমেটিক হাসে হাসে আমি এই 3-তে বললামই। বলো। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমরা ভুলে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাও ভুলে গেলাম কেন? আচ্ছা হ্যাঁ, এখন মনে পড়েছে যে বেশি হাসা যাচ্ছে না। সরি, আচ্ছা হেলাম না, মানে কন্ট্রোল করতে হবে না। এখন একটু বেশি লাইট আসছে, কারণ আমাকে তো বুঝাই দিতেছে না, কারণ আমি পিছনে আসতেছি এই জন্য। আমার দেখেন এখন আচ্ছা বলেন। তারপর রাখতে আবার শেষ করতে গেছি, দেখি কি ওই জায়গাতেই ঠিক একজন বসে, ওই জায়গায় একদম সেম জায়গাতে। পরে হয়েছে হ্যাঁ না, ফ্রিজের পাশে ডাইনিং টেবিল থাকে না, তো লাইটটা একটু কমে দিলাম। আচ্ছা, লাইটটা যদি আপনারা চান তাহলে দিয়ে দিতে পারি, তারা। আচ্ছা বলেন। পরের দিন যখন ফ্রিজ খুলতে গিয়েছিল, তখন দেখে কি পিছে টাকা দেখে কি ওটা আমার বাবা ছিল। তো আমার বাবারা জিজ্ঞাসা করে, তুমি যে এতদিন এমন করেছো? আমার বাবা বলে কি না, কিছু করিনি। পরে থেকে ওখান থেকে আমরা থাকা বাদ দিয়ে দিছি, ওই ঘরও এখন আমরা সাইডা দিছি। আমার আব্বু এখন অন্য জায়গায় থাকি। তো আমারটা সেই ভাড়াটিয়া। হ্যাঁ ভাড়াটিয়া। একবার ছাদের বাসায়, ছাদের মধ্যে থাকে, মানে এই জায়গায় ছাদ, আর এই জায়গায় এখান থেকে দরজা থেকে গেলেই আপু এবার আপু আমার তো কিছু মনে করতেছে এখন। আচ্ছা আপু, আচ্ছা আমি বলি। আমার সাথে যেটা ছোটবেলায় হয়েছিল সেটা হলো, আমি আমি সবসময় স্বপ্নে ভালো কিছু দেখতাম। যখন আমার বয়স, দাঁড়ান আমি একটু চেক করে আসতেছি একটা জায়গায়। সামনে আসতেছে, একটু খুলে রেখো। খুলে আচ্ছা যাই হোক বলি, আমার বয়স তখন 6-5 এরকম, মনে এরকম। কত পর্যন্ত তখন 10 মিনিট তো জানি না, দেখিনি না, 21 না 22 সালের। তো তখন মনে হয় আমি 2-তে 1-এ পড়তাম। তো তখন আমার এত ভৌতিক ঘটনা ঘটে, আমার এখনো মাঝে মাঝে এরকম স্বপ্নে আসে, এত না, মাঝে মাঝে। যেদিন আমি হরর ভিডিও দেখি, হরর ভিডিও যদি এক অনেক বড় লং হয়, তাহলে ভয় পাই, স্বপ্নে আসে।
তো যেটা আমি বলতে চাইতেছি যে আমার স্বপ্নে যেটা আসতো সেটা হলো আমি চেয়ারে বসে থাকলাম, চারিদিকে অন্ধকার। আমরা যেভাবে বসে আছি না, আমরা তিনজন, পিছনে অন্ধকার, ওরকম ওরকম ছিল। তো আমি বলি, আমার রশি দিয়ে এই দিকটা পুরো বাঁধা। তো আমার মনে আমি ভাবছি যে হুট করে আমি মানে ভালো, আমি এমনি একটু 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 ভাবছি যে আওয়াজটা পাইছি, কিন্তু পরে আমরা আমি ই করছি, আমি দেখি কেউ নেই, একদম কেউ নেই। আর তার মাঝখানে আমি একা, উপরে একটা লাইট, ওইটা লাল বাতি, হ্যাঁ ওই লাল বাতি লাইটটা, ওইখানে আমি একা মাঝখানে বসে আছি, কেউ নেই, সাইডে পুরো অন্ধকার। হুট করে এমন ভাবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় পিছন থেকে, মনে হয় যে কেউ আমাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু কেউ ছিল। সত্যি ঘটনা? স্বপ্নে সবসময় স্বপ্নে হয়েছিল আমার। তো যাই হোক, কোনো মানে হয়, কিন্তু দাঁড়ান আমার বলতে দেন। কেউ বিশ্বাস করবে না কি আমি আমি নিজে এরকম অনেকবার হয়, আমার অনেকবার বলতে 1-2বার হয়েছে। লাইট রেড ছিল, ফার্স্ট রেড ছিল, সেকেন্ড টাইম ইয়েলো ছিল, থার্ড টাইম হোয়াইট ছিল, আর যেটা লাস্ট দেখি আমি সেটা হলো ছিল একদম ব্ল্যাক, একটু একটু মানে পিজি করি আর কইতে দেন তো, মানে একটু লাইট আর ব্ল্যাক হয় না, মানে এরকম এরকম হতে থাকে, মানে এরকম 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 একটা, আর মানে কারেন্ট গেছে কিন্তু বন্ধ হয়ে যায়, আবার চালু হয়, বন্ধ হয়ে যায়, এরকম চালু হয়, এরকম। তো আমার বলা শেষ, এখন বড় ভাই বলবে। এদিকে মনে হইতেছে একটা দাড়ি, আমার ভোলা, ঠিক আছে বলো। মনে করতে দেখে মনে হয় না যে আমি একটা পুতুল। আচ্ছা যাই হোক, তার থেকে পুতুল মনে হয় কিনা তার এই কমেন্টে বলবেন প্লিজ, আমার দিকে হাসি আসতেছে। আচ্ছা বড় ভাই বলেন। মনে করি মন বলা, আমি কিছু জানি না, বলেন যেটা। আচ্ছা বড় ভাই জানে না, তো আমি শুরু করে দিচ্ছি। জানি না বলতে সে ভুলে গেছে। অনেকগুলো ঘটনা এরকম হয়েছে আমাদের সাথে। তো আমার চ্যানেলের নাম হলো তাজকিয়া, যেটাতে হার্ট দেওয়া রেইনবো কালারের, সেটা আমার চ্যানেল। আমার চ্যানেলে আমি এরকম ভিডিও বানাই না, তো ইমোজি দিয়ে বানাই, শর্টস বানাই ইমোজি দিয়ে। আর দেখেন তার কেমন করতেছে, আর আমার প্রচুর হাসি আইতাছে। কন্ট্রোল দিয়ে এই যে বড় ভাই, হ্যাঁ আপনার মুখ দেখান। আমার বলাই তো আমার যথেষ্ট। বলেন পছন্দ করে কোন বালিশ, এই যে কোন বালিশ, সবাই কমেন্টে লিখে দিবেন ভোলা আই লাভ ইউ তাজকিয়া। তো একদিন হয়েছিল আমার সাথে, তো কি হয়েছিল জানেন? কেউ দিয়ে দাও, হয়েছিল কি যে একদিন আমি যাচ্ছিলাম, আমি গ্রামে ছিলাম, ওইদিন আমি খাবার ঘরে যাচ্ছিলাম, তখন ঈদের সময় গরু আনছে, এখন ঈদে। তখন হয়েছিল কি যে আমি একটু কিচেনে গেছি, আপনারা আমার অনেক খিদা লাগে, আমি বলে দিই
1 ঘন্টা পরে খিদা লেগে যাবে। তো এত ই এটা বলে রাখি না 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 করি না 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 এই, কেমন ঠান্ডা লাগে? না বন্ধ করো না থাকুক। তাই বন্ধ করুন, আমার শরীর গরম হয়ে যাচ্ছে। ভোলা এখন আমার সাথে যাবে একটা জায়গায়। ফ্যান বন্ধ করতে, কারণ আমরা এসি সারছি, জানেন না আপনারা? দেখতে আগের বার পাচ্ছেন নাকি? এসি সারি নেই। হুম, আগের বার তুই যে নিচে যায় তারপর ঘরে যায় ভিডিও বানাইতাম, এগুলি তো গল্প। হুম। এখন পরে হয়েছিল কি যে কোনো দিক থেকে একটা বিড়ালের আওয়াজ আসতেছিল, কিন্তু আমি চেক করে পড়লাম তো দেখি কি কোনো বিড়াল নেই। পরে আমি যাই আম্মুরে বলি, আম্মু বলে এটা হইতে পারে এমনি শুনছো। পরের দিনও এমন, তারপরের দিনও এমন, 1 সপ্তাহ এরকম হইলো। পরের দিন যখন আমি গেলাম তখন দেখলাম কি কোনো আওয়াজ এলো না। পরে আমি আম্মুরে যা বললাম আজকে কোনো তো আওয়াজ আসে নাই। পরে আম্মু বলছে কি মনে হয় এমনি এমনি হইতে পারে। তো আমি বিশ্বাস করিনি আম্মুর কথা। পরে আমি করছি কি তো অনেক রাতে খাওয়া দাওয়া শেষ আমাদের, যখন গেছি আমার আম্মুর সাথে গেছি, আমার আম্মু করতে গেছিল, বেসিংয়ে ধরতে গেছিল। 7 প্রায় পরে শেষ কিন্তু ভিডিও। হ্যাঁ, তো পরে হয়েছে কি যে বললাম কি জানি, হ্যাঁ, পরে কিছুদিন ধরে আওয়াজ আসতেছে না। ওই যেই দিন আমরা আসতেছিলাম গ্রাম থেকে বাসায়, ওই দিন দেখি অনেক জোরে ম্যাও 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 করে ডাকতেই আছে। কেউ তো শুনে নাই, কিন্তু আমি শুনছি। আমি যেটা রেখি পরের বার তো গ্রামে যাই নাই। পরে যখন ফোনে কথা বলতেছিলাম, পরে দেখি কি এর চেয়েও বেশি দূরে ম্যাও ম্যাও করতেছে, কিন্তু আমার আম্মু কেউ শুনতেই আসে না। পরে যখন এটার ব্যাপারে শুনছি যে এটা একটা বিড়াল আমাদের ঘরের ভিতরে আছে, কিন্তু ওটা এমন বিড়াল ছিল না, ওটার মাথায় পুরো রক্ত দেওয়া ছিল। তো ওই দিন আমি বলছি কি এটা বিড়াল কি হইতে পারে, এটা তো বিড়াল না, বিড়ালের তো মাথায় কোনো রক্ত হইতে পারে না। পরে আমি আম্মুর বলছি, বলি কি যে এটা কেমন হইতে পারে, আম্মু বলে কি হইতে পারে। তো আমারটা শেষ, এখন বাই বাই। বাই।